আজ আমি বানিয়ে নেব একটা সিমইয়ের ডেজার্ট, যেটা রাখি পূর্ণিমার দিন আপনারা কিন্তু বানিয়ে আত্মীয় স্বজন এলে দিতে পারেন কিংবা ভাই বোনদের জন্য বানাতে পারেন। খেতে দারুণ লাগে। এই ঠান্ডা ঠান্ডা সিমইয়ের ডেজার্টটা একবার বানিয়ে দেখতে পারেন, বড় বাচ্চা সবার ভাল লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি। প্রথমে আমি দিয়ে দেবো 10-12টা আলমন্ডস, 10-12টা কাজু, কোনো ভেজানোর দরকার নেই। আচ্ছা, আর দিয়ে দেবো 20 থেকে 25টা মাখানা। অবশ্যই মাখানাটা দেবেন, ভীষণ ভালো, এতে হাই ক্যালসিয়াম আছে। আর মাখানা যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, এমনি মাখানাটাকে আমি আগে শুকনো কড়াইতে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে আমি ভেজে নিয়েছি। আচ্ছা, এবার দেব 4টে ইলাইচি এলাচ, আর দেব 2.5 চামচের মতন, 2.5 থেকে 3 চামচের মতন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলে ভীষণ সুন্দর কালার হয়। আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিলাম, আপনারা যদি অন্য স্ট্রবেরি কিংবা যে কোনো কিছু দিতে ইউজ করতে পারেন। আমি ভ্যানিলা দিলাম। আচ্ছা, এটা আমি চিনি পাউডার দিচ্ছি। আমি ঘরেতে চিনিকে পাউডার বানিয়ে নিয়েছি। আমি মিষ্টি হিসেবে একটু হালকাই মিষ্টি রাখবো। আমি মোটামুটি 2 চামচের মতন চিনি পাউডার দিলাম। আচ্ছা, আপনারা কিন্তু চিনি দিতে পারেন 2 চামচের মতন। আর যদি একটু মিষ্টি খান তাহলে আপনারা কিন্তু চিনি 2 থেকে 3 চামচও দিতে পারেন। 3 চামচও দিলেও হবে, 4 চামচও দিলেও হবে, মিষ্টিটা আপনাদের উপর। আচ্ছা, সবগুলোকে আমি মিক্সারে পাউডার বানিয়ে নিলাম। পাউডার বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দেখুন, আমি 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। ওজন হিসেবে ধরুন আধা লিটারের কিছুটা বেশি আমি দুধ নিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে দুধটা দিয়ে দেবো। আর দুধটা একটু শুকিয়ে নেব, 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে প্রথমে দুধটা শুকিয়ে নেব। দুধটা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি কি করব, যে মিক্সারে কাজু বাদাম, আলমন্ড, এলাচ আর আপনার কাস্টার্ড পাউডার, চিনি, যেটা আমি পাউডার বানিয়ে রেখেছি, এবার আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই পাউডারটা দিয়ে দেবো। দিয়ে সমানে একটু নাড়াবো, নাহলে কিন্তু লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, একদমই মিডিয়াম কিংবা হাইতে যাবেন না। এইটা একবার বানিয়ে দেখবেন, ঠান্ডা ঠান্ডা এত সুন্দর খেতে লাগে, আপনাদের বারবার ইচ্ছা হবে খেতে। কারণ সিমুই তো আমরা ঘরেতে বানাই, আর কম বেশি লোকেরা বানাই, কিন্তু এইভাবে একবার এই ফেস্টিভ্যাল সিজনে বানিয়ে দেখতে পারেন। আচ্ছা, সমানে আমি দেখুন নেড়ে নিলাম, নাহলে কিন্তু একদমই লেগে যাবে। মোটামুটি দেখুন এই দুধটা শুকিয়ে এসছে। 7 থেকে 8 মিনিট আমি জাল দিয়ে দিলাম দুধটাকে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। নিয়ে ঠান্ডা করে একটুখানি 5 মিনিটের মধ্যে ঠান্ডা করে আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম। আচ্ছা, আমি একটা ছোট সাইজের সিমুইয়ের প্যাকেট নিয়েছি, এই পাতলা পাতলা সিমুইগুলো হয় না, সেটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সিমুই নিতে পারেন। আচ্ছা, নিয়ে এবার কি করব, পুরো প্যাকেটটা কেটে পুরো প্যাকেটটা ঢেলে নিলাম। আচ্ছা, এবার হাত দিয়ে না পুরো একটুখানি আমি ক্র্যাশের মতন করে দেবো, সিমুইগুলো বড় বড় আছে, ছোট ছোট হয়ে যাবে। এদিকে ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন ঘি। ঘিটা দেওয়ার পর গলে যাওয়ার পর আমি কি করব, সিমুইগুলো দিয়ে দেবো। এটা ভীষণ ইজি রেসিপি, আর ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগে না, একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে সিমুইগুলো দিয়ে দিলাম। এবার আমি কি করব, মিডিয়াম ফ্লেমে আমি সিমুইগুলো 3 থেকে 4 মিনিট একটুখানি ফ্রাই করে নেব। একটু ভাজা ভাজা হলে বেশ খেতে ভালো লাগবে। আচ্ছা, ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, হাফ গ্লাসের মতন জল দিয়ে দেবো। জল বেশি দেওয়ার দরকার নেই, একটা প্যাকেট সিমুইতে হাফ গ্লাস জল সাফিসিয়েন্ট। এবার জলটা দিয়ে আমি সমানে নেড়ে নেব। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি ফুড কালার ইউজ করব। আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, আপনাদের যদি পছন্দ না হয় আপনি স্কিপ করতে পারেন। একটু ফুড কালারটা দিলে কালারটা বেশ দেখতে ভালো লাগে। আচ্ছা, কালারটা দেওয়ার পর আমরা সমানে নাড়াবো। জলটা শুকিয়ে গেছে একদমই, দেখুন অনেকটা ঝরঝরে সিমুই হয়ে গেছে। এর থেকে বেশি শুকানোর দরকার নেই। দেখুন কতটা সুন্দর লাগছে, অবশ্যই এই প্রসেসটা করবেন। আচ্ছা, এবার আমি কি করব, চিনি দিয়ে দেব। আমি 4 চামচের মতন চিনি দিয়ে দেবো।
আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন। 4 চামচ চিনিতে সাফিসিয়েন্ট। এর আগেও আমি ড্রাই ফ্রুটসের মধ্যে চিনি দিয়েছিলাম। আচ্ছা, আপনারা যদি কম খান একটু কম দেবেন, বেশি খেলে বেশি দিয়ে দেবেন। আচ্ছা, চিনিটা দিয়ে সমানে আমি নাড়াবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, আমি একদমই হাই করিনি, কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু লেগে যাবে। দেখুন, কালার দেওয়ার কারণে এত সুন্দর কালারটা এসছে। অবশ্যই চেষ্টা করবেন কালারটা দিতে, আর যদি পছন্দ না হয় স্কিপ করে দেবেন। আচ্ছা দেখুন, চিনিটা গলে গেছে। আপনারা কিন্তু চিনির জায়গায় চিনি পাউডারটাও দিতে পারেন, ওটা দিলে তাড়াতাড়ি মানে গলে যাবে আর কি। দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। চিনিটা গলে যাওয়ার পর তবেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সমানে আমি কিন্তু নাড়াতে থাকছি। আচ্ছা, একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি, পাখার নিচে 10 মিনিটে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটি নিয়ে কি করব, আমি অর্ধেক হাফ আমি দিয়ে দেব। হাফ দিয়ে কাচের বাটির মধ্যে চামচ দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি পুরো চারিদিকে ছড়িয়ে দেব। আচ্ছা, আপনারা যদি কাচের মানে টিফিন বক্সের মতো না থাকে, আপনারা যে কোনো স্কোয়ার শেপে, রেক্টেঙ্গেল শেপে যে কোনো কিছু টিফিন বক্স নিয়ে নিতে পারেন। আর যদি কিছু না থাকে থালার মধ্যে আপনারা নিতে পারেন। আচ্ছা, এই স্প্যাচুলার সাহায্যে পুরো সমানে করে দেব। এটা ভীষণ ইজি ডেজার্ট, আপনারা কিন্তু একবার বানিয়ে অবশ্যই খেতে পারেন। লোকজন এলেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। তবে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখলে 2 ঘন্টার মতন ফ্রিজে রাখার পর কিন্তু খেতে দারুণ লাগবে। আচ্ছা, এদিকে কি করব, দুধটা মানে যেটা ঘন করে নিয়েছিলাম, যার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, সেইটা অল্প করে দিয়ে দেবো। আগে দেখে নেব, মানে হাফ সিমুই দিলাম, হাফ ওইটা দিয়ে দেবো। দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি তার উপরে একদম চারিদিকে করে দেবো। আচ্ছা, এই প্রসেসটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরেই করবেন, মানে সিমুইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন করবেন, আর এই দুধের জিনিসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন করবেন। এর কারণ হচ্ছে, যদি গরম গরম করেন কি হয়, গরম গরমে না ঠিক ভালোভাবে হবে না। অনেক সময় গরমেতে কী খাবে, লেগে থাকে সিমুইয়ে, তো এটা ঠিক হবে না। একটুখানি ফ্যানের নিচে অবশ্যই ঠান্ডাটা করবেন, কারণ আমরা এই প্রসেসটা করার পর সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে তো আর গরম জিনিস রাখা যায় না, একটু ঠান্ডা হওয়ার পরেই রাখেন। তো ওই জন্য আমরা সিমুই আর যে ক্ষীরের মতন বানিয়েছি, এটা কিন্তু আমি একদমই ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে কিন্তু আমি কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম কেকের মতন। খাবেন যখন মুখে পড়বে এই মালাইটা, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, আমি তো ড্রাই ফ্রুটস ইউজ করেছি, আপনাদের যদি পছন্দ না হলে আপনার ড্রাই ফ্রুটসটা স্কিপ করে দিতে পারেন। আপনারা সিম্পল খোয়া দিয়ে দিতে পারেন, যে আমরা ড্রাই ফ্রুটস দিলাম না, সিম্পল খোয়া, মানে দুধটাকে আধা লিটার হোক 1 লিটার হোক, দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন হয়ে আসবে, চিনি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। যদি কাস্টার্ড পাউডার থাকে দেবেন, নাহলে স্কিপ করে দেবেন। আর একটুখানি ঘন হয়ে গেলে ভালো হবে, কারণ এর মধ্যে জল জল থাকলে খেতে ভালো লাগবে না। একটুখানি ঘন হয়ে যাবে, সেটাও করতে পারেন। দেখুন, আচ্ছা, বাকি সেই সিমুইগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি পুরো বরাবরই করে দিলাম একদম। আপনাদের আজকের এই ডেজার্টের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, অবশ্যই রাখি পূর্ণিমা আসছে, আপনারা কিন্তু ঘরে বানিয়ে ভাই বোনদের জন্য দিতে পারেন, আবার লোকজন এলেও দিতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। একদমই, আমরা তো দোকান থেকে বাজার থেকে মিষ্টি কিনে আনি, কিন্তু এইভাবে যদি ঘরে বানিয়ে নিই, খুব সহজভাবে, খুব সস্তাতেও খুব হেলদি একটা জিনিস হয়ে যায়। কত ড্রাই ফ্রুটস আমরা ঘরেতে দিয়েছি, বাইরে কিন্তু কখনোই এত ভালো পাওয়া যায় না। আর হাতের জিনিসের কদর আলাদা। আপনারা কিন্তু বানিয়ে ফেস্টিভ্যাল সিজনে যে কোনো সময় আপনারা কিন্তু বানিয়ে এটা খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা তো দারুণ লাগে, অসাধারণ লাগে। দেখুন, আমি সবগুলো পুরো চারিদিকে কোট করে দিচ্ছি। কিছুটা সিমুই বেঁচে গেছে, সিমুইটা একটু বেশি ছিল, কিছুটা বেঁচে গেছে। আর যতখানি খোয়ার আছে ততখানি আমি পুরো দিয়ে দেবো। ওপর থেকে যদি আপনারা চান একটু পেস্তা, কিছুটা কাজু বাদাম আপনারা কিন্তু দেখাতে পারেন, মানে ওপর। আমি ফ্রিজে রেখে দেবো, ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। আমাদের খুব ঝটপট রাখি আসছে সামনে, রাখিতে আপনারা ঘরেতে বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, এই ডেজার্টের মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, অনেকটা জমে গেছে, কতটা দেখতে ভালো লাগছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব, 4 পিস করে নেব।
একবার বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, সাথে সাথে বাচ্চাদেরও ভালো লাগবে। আর ঘরে থেকে কোনো আত্মীয় স্বজন এলে আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে দিলে দারুণ লাগবে খেতে। একটু পেস্তা কুচি, যে কোনো ড্রাই ফ্রুটস, কাজু, একটু কিচমিচ দিতে পারেন, টুটি ফুটিও দিতে পারেন, বেশ দেখতে ভালো লাগে। দেখুন আমাদের খুব শর্টকাটে একদম ইজি একটা ডেজার্ট বানিয়ে নিয়েছি, যেটা ভীষণ হেলদি ওয়েতে আমি বানিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।